সাহস কোথা থেকে পাচ্ছে? দেখুন, আইএসএফ করতে গেলে বুকের পাঠা লাগে, যেটা সবাই করতে পারে না। কারণ সাহসের সঙ্গে বলে যে বিজেপির দালাল বিজেপি থেকে টাকা নিয়েছে, কেউ বলে টিএমসি থেকে টাকা নিয়েছে। কেউ যদি কোনো ভাই কোনো বন্ধু যদি দেখাতে পেরেছে যে নওশাদ সিদ্দিকী 1 টাকা নিয়েছে, আমি অন ক্যামেরার সামনে বলছি, আমি তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেবো। আমি আইএসএফ নেত্রী আয়েশা বলছি, 5 লক্ষ টাকা পুরস্কার দেবো আমার তরফ থেকে। আচ্ছা, এত মিডিয়া আপনাকে ঘিরে বিভিন্ন রকম প্রশ্ন লাগাও সাহনি। হ্যাঁ 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 হ্যাঁ, উনি নওশাদ সিদ্দিকীর নামে বিভিন্ন কথায় আক্রমণ করতে নওশাদ ওই নির্লজ্জ বেহায়া মহিলার কথা দুবারও বলবেন না, ওই লাগাও সায়নির কথা বলবেন না। উনি তো নিজে নির্লজ্জ বেহায়া না হলেই আমাদের বিধায়কের বলেন না, বলে কি যেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ভালো করে তো বলতেও পারে না, উচ্চারণও করতে পারে না। আর বলছে সাডেনলি, মানে হঠাৎ করে, আমরা হঠাৎ করে এসে তোদের ঘুম কেড়েছি, তোর কথা অনুযায়ী আসি, সরি তোর বলে ফেলেছি, তোমার কথা অনুযায়ী আসি। তুমি যে বলছো আমরা হঠাৎ করে এসছি, হঠাৎ করে এসছি ছোট্ট দল, সামান্য একটাই বিধায়ক, আমাদের ভাঙড় বিধানসভার একটাই বিধায়ক, তিনি হলেন নওশাদ সিদ্দিকী। তাকে দেখে মানানিয়ার ঘুম উড়েছে, অলরেডি সবার উড়েছে। কেন? সামান্য নেতা তো, সামান্য নেতাকে দেখে এত ভয় পাচ্ছে কেন? যিনি হঠাৎ এসছে তাকে দেখে এত কিসের ভয়? হ্যাঁ, বলছে কোনো উন্নয়ন করেনি। আপনারা যদি উন্নয়ন না ছাড়ে তার নওশাদ সিদ্দিকী কি করবে? হ্যাঁ, উনি বিধানসভায় মানে এমএলএ রয়েছে বলে ওই বিধানসভায় কোনো কাজই ঠিক করে দিচ্ছে না। নওশাদ সিদ্দিকীকে মানে খারাপ করানোর জন্য তাকে চেপে দিয়ে রাখছে, কাজ ছাড়ছে না, কিছু করছে না। তিনি কেন বলেন তো? পার্লামেন্টে গিয়ে তিনিই বলে, মানে জনগণের কথা তিনিই বলে, একমাত্র সেই বিধায়ক যিনি আমাদের প্রাণপ্রিয় ছোট ভাইজান, তিনি ছাড়া অন্য কোনো, দেখো 294টা এমএলএর মধ্যে আমাদের বিধায়ক একজন, তিনি ছাড়া মানে তিনি ছাড়া কেউ কথা বলার লোক নেই, বিশেষ করে জনগণের হয়ে। জনগণের স্বার্থে কেউই কথা বলে না, নিজের স্বার্থে সবাই, লাভে সবাই লোভা পায়, বিনা লাভে তুলো কেউ পায় না। শুধু বিনা লাভে তুলো পায় আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান, আমাদের ভাঙড় চেয়ারম্যান, ভাঙড় বিধানসভার চেয়ারম্যান, তিনিই বলে, আর কেউ বলে। আমি বারবার একটা কথা বলবো যে আমাকে দেখে আপনারা আসুন, আমি আয়েশা কথা দিচ্ছি, আপনারা যদি টিএমসির দুষ্কৃতীদের মুখোমুখি হয়, তারা যদি হামলা করে, আমাকে ডাক দেবেন, রাত 12টা 1টা আমি চলে আসব, আমি এসে তাদের সঙ্গে লড়াই করব। আমি কথা দিচ্ছি অন ক্যামেরার সামনে, কারণ ভয় বলে কিছু নেই, চাপ বলে কিছু নেই। তুমি আমি চাপ মনে করছি তাই চাপ, তুমি আমি ঐক্যবদ্ধ হয়ে যদি অন্যায়টাকে রুখে দেই, আমি মনে করি কোনো চাপ নেই, কোনো সমস্যা নেই। বিজেপি প্রার্থী তাপস, ওই তাপস যাচ্ছে সিপিএম এর বিমান বসুর সঙ্গে দেখা করতে, আপনি কি বলবেন? দেখুন, ওসব সেটিং মেটিং এর কথা বাদ দাও, সব সেটিং আছে, আমরা সব বুঝি। কারণ শুধু একমাত্র সেটিং নেই, সেটা জোর গলায় আইএসএফ নেত্রী আয়েশা বিবি বলছে, সেটা হলো নওশাদ সিদ্দিকী। তিনি একদম কবির কথা খুব ভালোভাবে অনুসরণ করে চলেছে, যে তোর ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলো রে, যেটা কবি বলেছিলেন সেটা নওশাদ সিদ্দিকী করে দেখিয়ে দিয়েছে। আপনারা আগামী দিনে দেখতে পাবে নওশাদ সিদ্দিকী একলা চলে ফলটা কি করেছে। সিপিএম বলছে আমরা আগে ছিলাম বলে আইএসএফ উঠেছে, আমরা না থাকলে আইএসএফই থাকতো। দেখুন, একটা কথা বলি, আমি ওনাদের বিরুদ্ধে কিছু বলবো না, তবু একটা কথা বলছি, বোবা পাখি যখন বল ফোড়তে শেখে সে তখন কিন্তু মানে বুলিগুলো কিন্তু সেই যে বুলিটা ফুটিয়েছে তার দিকেই, মানে আগে সেই কথাগুলো আগে তার দিকেই। ডায়মন্ডের কথা যে আপনি বলছেন, ডায়মন্ডের কথা বলি, ডায়মন্ডে নওশাদ সিদ্দিকী বলেনি যে আমি দাঁড়াবো, তিনি কি বলেছিলেন যে দল যদি আমাকে অনুমতি দেয় তাহলে দাঁড়াবে। দল ভালো বুঝেনি, দল অনুমতি দেয়নি, তিনি দাঁড়ায়নি। তাতে এতে আবার মানে উস্কানিমূলক কথা, এটা তো আমার মনে হয় উস্কানিমূলক, যে ইয়ের থেকে টাকা নিয়েছে, তোমার অভিষেকের থেকে টাকা। নওশাদ সিদ্দিকী টাকার ছেলে নয়, নওশাদ সিদ্দিকী টাকার পাগল নয়। যদি টাকার পাগল হতো না, নওশাদ সিদ্দিকী বসে খালি জীবনে ফুরাবে না। সে কিসের জন্য সেই জায়গায়? গণতন্ত্র প্রক্রিয়ায় মানুষের অধিকার বুঝে দেওয়ার জন্য, মানুষের অধিকারের জন্য এসছে, পিছিয়ে পড়া মানুষের শিক্ষা দীক্ষা সমস্ত কিছুর জন্য, সমাজ পরিবর্তনের জন্য। নওশাদ সিদ্দিকী টাকা খেতে পারে না। কেউ যদি 5 টাকার প্রমাণ দেখাতে পারে আমার থেকে, আমি আইএসএফ নেত্রী আয়েশা বিবি বলছি, আমি 5 লক্ষ টাকা আমার থেকে পুরস্কার দেবো তাকে, আমি যদি কেউ এরকম প্রমাণ দেখাতে পারে যে নওশাদ সিদ্দিকী ঘুষ নিয়েছে। আমার নাম আয়েশা বিবি, আমি মিনাখা বিধানসভা থেকে এসেছি, আমি মিনাখা অঞ্চলে মানে অঞ্চল সভাপতি। জানার আমাদের যাওয়ার জন্য পারমিশন দেওয়া হয়নি, তাই আপনাদেরকে বলবো যে সন্দেশখালীর মাটিকে যারা হিন্দু মুসলমানে ভাগ করতে চাইছে,
এক শ্রেণীর মানুষ তারা বলছে মুসলমানরা নাকি হিন্দু মা বোনদের উপরে ধর্ষণ করেছে। এই প্রচারটা যা এক শ্রেণীর মানুষ চালাচ্ছে, তাদেরকে জবাব দিতে হবে। দেবেন তো? তাদের জবাব দিতে হবে। বোমগুলি পিস্তলের লড়াই নয়, লাঠির লড়াই নয়, তরোয়ালের লড়াই নয়। লড়াই আপনাকে করতে হবে বাবা সাহেব আম্বেদকরের দেওয়া সাংবিধানিক মান্যতা দিয়ে, ব্যালট বক্সের মাধ্যমে ভোটটি দিয়ে আপনাকে লড়াই করতে হবে, ভোটটি দিয়ে প্রতিবাদ করতে হবে, ভোটটি দিয়ে আন্দোলন করতে হবে। তাই আপনাদের কাছে, বসিরহাটবাসীর কাছে, সন্দেশখালীর মানুষের কাছে আমরা দাবি রেখেছি। আমাদের দলের চেয়ারম্যান এবং দলের রাজ্য কমিটি সিদ্ধান্ত নিয়েছে বসিরহাটের মানুষের জন্য, বসিরহাটের নদী ভাঙনের জন্য, বসিরহাটের পিছড়ে বর্গের মানুষগুলোর জন্য, বসিরহাটের মাছ চাষির জন্য, বসিরহাটের খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য একজনকে বেছে দিয়েছেন আমাদের আক্তার রহমান বিশ্বাস ভাইকে। তাকে ভোট দিয়ে জিতিয়ে পার্লামেন্টে আমরা পাঠাবো, এই ওয়াদা এখান থেকে করে যেতে হবে। কেন আমাদের প্রতীক, কার প্রতীক? আমাদের প্রতীক, আমাদের প্রতীক খাম চিহ্ন। আর এই খাম চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন আক্তার ভাই। আর এই আক্তার ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে দলিতের অধিকারকে বুঝিয়ে দেওয়ার জন্য, আদিবাসীর অধিকারকে বুঝিয়ে দেওয়ার জন্য, জল জমি জঙ্গলের অধিকারকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর আক্তার ভাইকে পাঠাতে হবে সেখানে যে আমাদের কণ্ঠ হয়ে আপনার আমার ওয়াকাফ সম্পত্তি, হাজার হাজার বিঘে সম্পত্তি, যে অর্থ নিয়ে এই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তসরুপ করছে, তার বিরুদ্ধে এই আক্তার রহমান বিশ্বাস যেন গর্জন করতে পারে, আওয়াজ তুলতে পারে, আমাদের কণ্ঠ হতে পারে। সেজন্যই তাকে ভোট দিয়ে পাঠাতে হবে। অনেক হিন্দু ভাই মা বোন আশপাশে ঘোরাফেরা করছেন, আছেন, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তাদের উদ্দেশ্যে বলবো, আপনার মূল্যবান ভোট কাকে দেবেন? আপনারা ভাবছেন এখানে বিজেপিকে দেব। আপনাদের উদ্দেশ্যে বলি, দেশকে বিক্রি করলো আদানি আম্বানির পাচাটা কুত্তার মতো গোলামি করছে কারা? একবার হিসাব করে দেখুন। আপনিও যে টাকায় গ্যাস কিনছেন, আমিও কিন্তু সে টাকায় গ্যাস কিনছি। আপনার জন্য খাস করে কিছু করা হচ্ছে না। রেল বিক্রি হয়ে গেল, এলআইসি বিক্রি হয়ে গেল, দেশের বড় বড় সম্পত্তিগুলো, দেশের হেরিটেজ বিল্ডিং গুলো পর্যন্ত এই নরেন্দ্র মোদী সরকার বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা নিয়েছে। তাই আপনাদের বলবো, দেশ বাঁচাবার জন্য এই বসিরহাট লোকসভায় আমাদের আক্তার রহমান বিশ্বাসকে খাম চিহ্নে ভোট দিন, নইলে আপনার ভোট বিফলে যাবে। অনেকে ভাবছে তৃণমূলকে ভোট দেব বিজেপিকে রোখার জন্য। তাদের উদ্দেশ্যে বলছি, একবার মনে মনে ভাবুন, তৃণমূলের এত নেতা থাকতে, এত মন্ত্রী থাকতে, এত এমএলএ এমপি ভদ্রলোক থাকতে, সব কিছুকে বাদ দিয়ে চারজন মিলে ধরে তুলতে হয় এরকম প্রার্থীকে কেন বসিরহাটে দিয়েছে, তার কৈফিয়ত আপনাকে নিতে হবে। আমরা আপনাদের কাছে বলতে চাই, বসিরহাটের মানুষের কণ্ঠ যদি হতো, তাহলে তরুতাজা টাটকা যুবককে দিত। বসিরহাটের মানুষের কাজে যদি লাগতো, তাহলে একজন ভদ্র মানুষকে দিত। কিন্তু তাদেরকে দেওয়া হলো না। কাদেরকে দিয়েছে? একজন চারজন মিলে ধরে তুলছে সেরকম ব্যক্তিকে প্রার্থী করেছে। অতএব তৃণমূলী ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনিও আপনার মূল্যবান ভোট, আপনার ভোটটা বিফলে দেবেন না। আপনার মূল্যবান ভোটটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের খাম চিহ্নে দিয়ে একটিবার আইএসএফ এর সুযোগ করে দিন। আপনার কণ্ঠ হয়ে আপনার আওয়াজ যাতে লোকসভার মধ্যে তুলতে পারে সে ব্যবস্থা আপনি করুন। তাই ছোট ভাইজানকে বসিয়ে রেখে লম্বা চওড়া বক্তব্য নয়, প্রত্যেকটা ভাইদের উদ্দেশ্যে বলবো, আমরা আমাদের নিজেদের দায়িত্ব নিয়ে, আমরা নিজেরা নিজেদের পার্টির কর্মী মনে করে আমরা এই কাজটি করব, যে সকাল সকাল যে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করব এবং আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান সহ আমাদের আক্তারুল ভাই, আমাদের প্রত্যেকের মুখে হাসি ফোটাবো। এই বলেই সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ।